এখানে থাকে, তাকওয়া কোথায় থাকে? এই বুকের মধ্যে, সিনার মধ্যে তাকওয়া থাকে। এখন তাকওয়ার সাথে যেই কাজ করবে, তাকওয়ার সাথে দুটি কাজ হবে। যার ভিতরে পরিপূর্ণভাবে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। কি, কার ভয় আছে? কথা কন না কেন? কার ভয় আছে? আল্লাহর ভয়। আল্লাহর কথা নিয়ে কোনো অসুবিধা আছে? আর প্রত্যেক জুমা আপনাদের কাছে আদায় করতে হয় কেন? কার ভয় আছে? তাকওয়া যার ভিতরে পরিপূর্ণভাবে থাকবে, বুঝেন, এটা কিন্তু কোনো বানিয়ে কোনো কথা না, কোনো গপ্প না, হ্যাঁ, কিচ্ছা খায় না, ডাইরেক্ট কোরআন থেকে। যার ভিতরে তাকওয়া আছে, পরিপূর্ণভাবে আল্লাহর ভয় আছে, সে দুইটা কাজ করবে। কয়টা কাজ? এক নম্বর হলো আল্লাহর ভয়, নেক কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় কি কাজ করবে? আর আরেকটা হলো আল্লাহর ভয়ে গুনাহ থেকে সে এড়িয়ে চলবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো আল্লাহর ভয় থাকার কারণে, সে পরিপূর্ণ থাকার কারণে সে নেক কাজ করবে। আর দুই নাম্বার হলো তাকওয়া, ভয় থাকার কারণে সে গুনাহ থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। এখন তাকওয়া এই হাবিলের মধ্যে ছিল, যা আমার আব্বা আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন এটা আমি গ্রহণ করব। তখন কাবিল কিন্তু কোনোভাবে মানাইতে পারে না। গার তেরা সন্তান আছে, এরকম গারের একটা তেরা, বাবাই যতই বলুক, মা বাবা যে সিদ্ধান্ত নেই, সে সিদ্ধান্ত সে রাজি না, যে তোমার কথা আমি মানলাম না, গ্রহণ করলাম না। বেয়াদব সন্তান কাবিলের মতো, ঠিক কিনা বলে বাইরে? তা কাবিল বলে আমি এটা মানলাম না। তখন কি করা যায়? নিরুপায় হয়ে একটু লটারির মতো সিস্টেম, একটা লটারির মতো বললেন যে ঠিকই আছে, তোমরা দুইজন মিলে কোরবানি করবা। কি করবা? এই যে কোরবানির ইতিহাস, কোরবানির সূচনা সেই আদম নবীর থেকে শুরু হয়েছে। আর প্রত্যেক নবীর শরিয়াতের মধ্যে এই কোরবানি ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ইব্রাহিম নবীর থেকে কোরবানির সিস্টেম আর তখনকার সিস্টেম একটু ব্যতিক্রম ছিল। কীরকম? তখন আদম নবী বললে যে তোমরা দুইজন মিলে কোরবানি করবা। কাবিল এ পশুপালিত, মানে পশু পালত, আর হাবিল সে কৃষি কাজ করত। দুইজনে মিলে কোরবানি করবে, অমুক জায়গায় রেখে আসবে। ওই কোরবানি আকাশ থেকে আগুন এসে যার কোরবানিকে জ্বালিয়ে দিবে, বুঝতে হবে, মনে রাখবে, তার কোরবানি কবুল হবে। সুবহানাল্লাহ। তার কোরবানি কি হবে? যদি এরকম সিস্টেম এখন থাকতো, প্রায় লোকের লজ্জা পেত, ঠিক কিনা বলি? তখন হাবিল বলে আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যে সিদ্ধান্ত নিলেন সেটাই গ্রহণ করব। তখন কাবিল বলল যে আমার কোরবানি কবুল হবে। আমার কোরবানি কি? বেদবের কোনো স্থান নাই, আদবের স্থান আছে। বেদবের স্থান হলো জাহান্নাম, ঠিক কিনা বলে ভাইরা? তখন দুইজনে মিলে কাবিল পশু কোরবানি করলো। এরপরে হাবিল তার শস্য কৃষি কাজ করতে সেখান থেকে কিছু শস্য নিয়ে সেখানে রাখলো। এরপরে আপনার আকাশ থেকে আগুন এসে হাবিলের যে ফসলগুলো সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কাবিলের যে পশু জবহ করে রাখলেন সেটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয় নাই। এরপরেও কাবিল মানে না, কয় না তোমারটা হয় না, আমারটাই কোরবানি হয়েছে। কয় তোমারটা যদি হইতো তাহলে পুরাইতো না। চিন্তা করছেন, খেয়াল করছেন যে আমারটাই কোরবানি হয়েছে? কয় না ভাই, বড় ভাই আমার কোরবানি কবুল হয়েছে। তার কারণ আব্বা বলেছেন যে যার কোরবানি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে তার কোরবানি হবে। তাহলে হাবিলের ভিতরে তাকওয়া ছিল কি না? কথা বল, জোরে বল, তাকওয়া ছিল কি না? এই তাকওয়া কোরবানি আমরা যারা করব, কার জন্য করব? গোশত খাওয়ার নিয়তে যদি কোরবানি করেন, আল্লাহর কসম কোরবানি হবে না। গোশত খাওয়ার নিয়তে যদি করেন তাহলে আপনার কোরবানি দেওয়ার প্রয়োজন নেই, কোরবানি ছাড়াই গরু কিনে খাবে না, ঠিক না বলে ভাইরা? রব্বুল আলামিন বলেন আমার কথা নয়, শুনুন। কোরআন শরীফের মধ্যে সূরা হজ্জের 37 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আজকে বাড়িতে গিয়ে কোরআনের তাফসীর যদি তর্জমা থাকে তাহলে খুলে দেখবেন আল্লাহ পাক কি বলছেন। এই সূরা হজ্জের 37 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, রব্বুল আলামিন বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পশু দিয়ে কোরবানি করা হলো, ওই পশুর রক্ত, গোশত কিংবা রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না, শুধু পৌঁছায় হলো তোমাদের মনের তাকওয়া। সুবহানাল্লাহ। যেই পশু দিয়ে, সেটা ছাগল হোক, বেড়া হোক, উট হোক, দুম্বা হোক, মহিষ হোক, গরু হোক, খাসি হোক, যাই হোক, হালাল যে পশুগুলো আছে সেইগুলো যদি কোরবানি করা হয়, সেই কোরবানি যদি তাকওয়ার সাথে করা হয়, কিসের সাথে? সবাই বলে কিসের সাথে? তাকওয়ার সাথে, ভয়ের সাথে। কিরকম ভয়? সেই পশুটা হালাল থাকতে বা হালাল টাকার পশু যদি থাকে, তাহলে তাকওয়া যদি আল্লাহর সন্তুষ্টির জন্য থাকে, আর যদি থাকে কতটুকু গোশত হবে, কোরবানি হবে না। আর যদি লোক দেখানোর জন্য 5 লক্ষ টাকা ক্রয় করে গরুটা আনা হয়েছে, লোকজন দেখুক বড় মিয়ার গরু কত বড়, তাহলে আপনার কোরবানি হবে না। আর এই গরু আমি দেব, তাহলে মানুষে বলবে যে বিশাল একটি গরু দিয়েছে, আপনার কোরবানি হবে না। এই তাকওয়া মনের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য আপনার কোরবানি করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে হাবিলের তাকওয়ার কারণে তার কোরবানি কবুল হয়েছে। এখন তো জ্বালিয়ে দিল। এখন কাবিলের সাথে যে বোন, এটা তো হাবিল বিবাহ করবে। এখন কাবিলের ষড়যন্ত্র কি জানেন? দুনিয়ার সর্বপ্রথম কোন মানুষটা মারা গেছে বলেন তো? হ্যাঁ, হাবিল। দুনিয়ার প্রথম যেই মানুষটা মারা গেছে সেটা হলো হাবিল। বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে, মেরে ফেলছে। এই যে সেখান থেকে কিন্তু ভাই ভাইয়ের শত্রুতা শুরু হলো, ঠিক না বলেন? এই ছাড়া সেখানে কাবিলের মধ্যে এই লাইনে এই বংশক্রমে আসতেছে, হাবিল থেকে বংশক্রমে আসতেছে। কাবিল থেকে কেউ আপনার খ্রিস্টান, ইহুদি, নাসরা, বৌদ্ধ, জাইলা, মুসি, সামার, এর মধ্যে সূর্য পূজক, বৃক্ষ পূজা করে, মূর্তি পূজা করে, সেখান থেকে চলে আসছে। আর হাবিল থেকে এই তৌহিদি জনতা চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। তো মারার পর এখন তো অনুতপ্ত, অনুশোচনা হয়েছে যে কী করলাম, আমি তো বাড়িতে যাইতে পারবো না, আমার ভাইকে, আমার ছোটো ভাইকে আমি মারলাম, বাড়িতে কি জবাব দিব? তখন ইতিহাসে আসছে যে ওই লাশ নিয়ে, ভাইয়ের লাশটাকে নিয়ে কান্দি করে ঘুরতেছে। কী করে, কীভাবে দাফন করে তাও তো বুঝে না। আপনার যে জিনিস জানা না থাকে ওটা আপনি কীভাবে করবেন? সেভাবে করতে পারবেন? যেটা আপনার জানা নাই সেটা তো আপনি করতে পারবেন না। তখন ওই লাশ কান্দিনে ঘুরতেছে 1 বছর, এরকম ইতিহাসে পাওয়া যায়। 1 বছর ঘুরতেছে, কী করব? এটা তো বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না, আর আমি বাড়িতে কী বলবো? তখন তাফসিরে আছে যে কিছুক্ষণ পরে তাকে দেখে একটা কাক মৃত কাককে দাফন করার জন্য মাটি খুঁড়তেছে, মাটি খনন করতেছে, তার ঠোঁট দিয়ে, তার পা দিয়ে মাটিগুলো সরিয়ে দিচ্ছে। এরপরে ওই কাকটাকে, এটা কিন্তু আল্লাহর হুকুমে আসছে। কার হুকুমে আসছে? আল্লাহ তাআলার হুকুমে আসছে। ওই কাক মাটিগুলো তার ঠোঁট দিয়ে, তার পা দিয়ে সরিয়ে ওই মৃত কাককে দাফন করলেন। তখন কাবিল বলল, হায় রে হায়, এই কাকের চাইতেও তো আমি অদম, এর চাইতে বুদ্ধি শুদ্ধি আমার কম। ঠিক করে বলেন? একটা কাক, একটা প্রাণী কিভাবে দাফন করতে হয়, মাটির নিচে দিতে হয়, সেটা কাকে বুঝলো, কিন্তু আমি বুঝলাম না। সেখানে কিন্তু দাফন করা হলো আমার ভাইরা। তাহলে সেখান থেকেই এই যে আপনার এই কোরবানির ইতিহাস শুরু হলো। তাহলে আমরা কোরবানি যারা আমরা করব, কার জন্য করব বলেন? কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। এজন্য আমি আপনাদের সামনে গত জুমায় যে কোরআনে কারিমের সূরা আনআমের 162 নাম্বার 63 নাম্বার আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারিম বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি তোমার জবান দিয়ে বলো। এই জবান দেওয়ার মালিক কে? জবান বন্ধ করে মালিক কে? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে জবানটাকে বন্ধ করে দিতে পারি কি না?
পারে আল্লাহ তাআলা। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার এই জবান দিয়ে এই কথাটা বলো, আমার নামাজ, বল ইন্না সলাতি, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি, নামাজ, হায়াত, মৌত কার জন্য হবে? যদি লোক দেখানোর জন্য কোরবানি হয় ভাইরা, এই জন্য আবার কোরবানি করে বাদ দিন না। গত বছর যদি 10টা হয়, এই বছর 15টা হবে, ঠিক কিনা বলেন? গত বছর যদি এই বছর যদি 15টা করে, আগামী বছর যদি 20টা হয়। কোরবানি যদি আপনি করেন, আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করেন, দোয়ার একটা আয়োজন করেন, সবসময় দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি সবসময়, আমার মনে পড়ে না কোনো ওয়াক্তে ফরজ নামাজের পরে, এবং আমি যতদিন মোনাজাত করে আসতেছি, এবং ফরজ নামাজের পর আমি কখন এই দোয়াটা ভুলি নাই। এই দোয়াটা আমার সন্তানে শুনি, এখন আমার সন্তানেও বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আমার জীবিত মা বাবার জন্য দোয়া করি, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এটাই হলো সিস্টেম। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার মা বাবাকে কেন্দ্র করে নিয়ে দান খয়রাত করেন, আপনার সন্তানগুলো সেটা করবে। আপনি যদি আপনার মা বাবাকে কেন্দ্র করে নিয়ে কিছু খাদ্যর আয়োজন, খাদ্য বিতরণ করেন, সেটা আপনার কাছ থেকে শিখবে। আপনি যদি আপনার সন্তানের সামনে কোরবানি করেন আল্লাহ সন্তুষ্টির জন্য, মনে রাখবেন 100% কথাটা সত্য, আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে, ঠিক না বলে ভাইরা আমার? এই জন্য রব্বুল আলামিন বলেন, এই কোরবানি যারা আমার জন্য করবে, শুধু তারা আমার জন্যই করে। সুবহানাল্লাহ। এই কোরবানির রব্বুল আলামিন বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লা, আগে বলছে যে কোরবানি, হায়াত, মৌত, নামাজ আমার জন্য হবে। তারপরের আয়াতে বলছে লা শারীকা লা, কারোর সাথে আমাকে অংশীদার, আমার সাথে কাউকে অংশীদার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে কাউকে অংশীদার করা যাবে না। অংশীদার কিভাবে জানেন? ওই যে বললাম না যে 5 লক্ষ টাকা গরু ক্রয় করেছেন, 10 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছেন, সৌদি আরব থেকে আপনার 50 লক্ষ টাকাতে উট নিয়ে আসছেন। এখন উট নিয়ে আসলেই লোক দেখানো হবে, বিষয়টা এমন না। কিন্তু আপনার ভিতরে তাকওয়াটা কি, সেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যদি সৌদি আরব কান্ট্রির থেকে যদি একটি উট আনা হয়, সেটা যদি খালিস নিয়তে, কি নিয়তে? খালিস নিয়তে, সহিহ নিয়তে রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য সেটা কোরবানি করা হয়, তাহলে ওই কোরবানি, বিশ্বনবী বলেছেন, ওই কোরবানি যখন করবি, কোরবানির রক্ত, ওই পশু রক্তটা জমিনে পড়ার আগে আমি রব্বে কারীম কোরবানি কবুল করিনি। সুবহানাল্লাহ। আর যদি 50 লক্ষ না 1 কোটি টাকা দিয়ে যদি লন্ডন থেকে যদি উট নিয়ে আসা হয়, আর যদি এরকম খলসিয়ত থাকে যে দেখো যে বড় সাপ 50 লক্ষ টাকা দিয়ে 1 কোটি টাকা দিয়ে উট নিয়ে আসছি, মানুষ বাহবা দিবে, মানুষ অনেক কিছু বলবে, তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কবুল হবে? আর জোরে বলেন, কোরবানি করতে আমরা রাজি আছি তো? হাঁটাইতে তো হাতে না বলে ইনশাআল্লাহ, হাত বলে। আর হাত বলতে সমস্যা আছে আপনাদের? নিয়ত রাখেন, বলে ইনশাআল্লাহ, হাত বলে ইনশাআল্লাহ, হাত নামান। এই বছর না পারেন, মরা আগে দিতে পারবেন নাকি? এই বছরে আপনি দিতে হবে, বিষয়টা না। আপনার নিয়ত যদি সহি থাকে অবশ্যই আপনি পারবেন। নিয়ত করলে তো কোনো অসুবিধা নেই, না কোনো অসুবিধা আছে? আপনি সারাটা জীবন বললেন, হযরতে মুবারক রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই, তার জামানায় একজন কর্মকার ছিল। তিনি মারা যাওয়ার পর ওই জামানার একজন আল্লাহর ওলি দেখি
ওই জামানার একজন আল্লাহর ওলি দেখি ওই সময় একজন আলেম মারা গেছি, কিন্তু ওই আলেমের আগে ওই কামার জান্নাতে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ বলেন। কীরকমভাবে? তখন তাকে জিজ্ঞেস করলো যে কীভাবে তুমি জান্নাতে প্রবেশ করলাম? ওই কামারের বাড়িতে লোকজন আসলো, আসার পর বললো যে কর্মকার কামার, তার কি ভালো কোনো কাজ ছিল নাকি? তার সন্তানাদি বলল না, তেমন তো কোনো ভালো কাজ ছিল না, হয়তো বা আমার মা বলতে পারে। আমার মার কাছে জিজ্ঞেস করেন তার মা কি বললে, তার মা পর্দার আড়াল থেকে উত্তর দিল, আমার স্বামীর এমন কোনো ভালো কাজ ছিল না, কিন্তু আমি যতটুকু জানি আমি দেখেছি আমার স্বামী সারা রাত ভরে লোহা পিটাইতো, খুন্তি কোদাল শাবল এবং যা কিছু তৈরি করত। এবং আমার বাড়ির সাথে আব্দুল্লাহ বিন মুবারক তার বাসা ছিল, তিনি ছাদের উপরে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর আমার স্বামী বলতো রব্বুল আলামিন, আমি গরিব থাকার কারণে কাজ করি, এই জন্য আমি তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারি না, আব্দুল্লাহ বিন মুবারকের মতো আমি নামাজ পড়তাম। এরকম করে আমার স্বামী আফসোস করতো এবং ভালো ভালো নেক কাজ করতো, কিন্তু নেক কাজ করতে পারতো না। তখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নিয়ত থাকার কারণে ওই নেক কাজগুলো উঠাই আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নেক কাজ যদি সহি নিয়ত থাকে, আপনি কাজ করতে পারলেন না, এই সহি নিয়ত থাকার কারণে আপনার আমলনামায় সওয়াব দিতে পারি কিনা? পারি কিনা? রব্বুল আলামিন বলে, বান্দা তোমার গুনাহ কি পরিমাণ তুমি করেছো, তুমি গুনাহ করতে করতে যদি আমার পাহাড়ের উচ্চতাও ছাড়িয়ে ফেলো, মনে রাখবি আমার রহমত ওই আসমান পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ সমান ও তুমি গুনাহ করে ফেলেছ, মনে রাখবে আমার রহমত আসমান পর্যন্ত। আর তুমি গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত করে ফেলো বান্দা, আমার রহমত আর সে আজিম ছাড়াইয়া যাবি। সুবহানাল্লাহ বলেন। গুনার চাইতে রহমত বেশি রকম বেশি। তো এই জন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পশু দিয়ে কোরবানি করা হয় ওই পশুর রক্ত কিংবা গোশত আমি রব্বি কারীমের দরবারে পৌঁছাই না, শুধু পৌঁছাই হলো তোমাদের মনের তাকওয়াটা। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি আমরা করব, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরবানি শব্দের শাব্দিক অর্থ হলো উৎসর্গ করে দেওয়া। কি করে দেওয়া? কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কোরবানি শব্দের আরেকটি অর্থ হলো সান্নিধ্য লাভ করা। কোরবানি শব্দের শাব্দিক আরেকটি অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। দেখেন আরেকটা জিনিস খেয়াল করে, এই যে কাবিল হাবিলের যে আলোচনা করলাম, আকাশ থেকে এসে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেই কোরবানি তারটা কবুল। যদি এরকম হয়তো আমাদের মধ্যে দুইটা সমস্যা হয়তো। কয়টা বলেন তো? কয়টা? এক নাম্বার সমস্যা, যদি কোরবানি না হয় তাহলে আমরা বুঝতাম লোকটা হারাম খুব। ঠিক কিনা বলো ভাড়া? যদি কোরবানি না হয়তো লোকটা হারাম খুব, তারপরে আরো জানে কি আছে কইলেমি না, সমস্যা হয়ে যায়। ঠিক কিনা বলেন? হারাম খুন, হারাম টাকার কারণে তোমার কোরবানি কবুল হয় নাই, তারা মানুষে তিরস্কার করতো, অপবাদ দিত, অপমান করতো, লাঞ্ছিত হয়তো। এই জন্য লাঞ্ছিত হবে বিদায় বিশ্বনবী বলেছেন, আল্লাহ রব্বি কারীম আমার উম্মতদেরকে আল্লাহ অপমান করো না। সুবহানাল্লাহ বলেন। সেটা গোপন রেখে কিয়ামতের ময়দানে এই পুরস্কার তুমি দিয়ে দিও। সুবহানাল্লাহ। যদি এইরকম সিস্টেম থাকতো অসুবিধা হয়তো কি নেই? হয়তো প্রমাণ হয়ে যেত যে 5 জনের কোরবানি হয়েছে, এরা ভালো মানুষ, টাকা হালাল, মনো ভালো, শহীদের টাকাও হালাল। আর 10 জনের কোরবানি যে কবুল না হইতে, তাহলে আমরা কি বুঝতাম? যে এই লোকের টাকা হালাল না, হয়তো বা হালাল থাকলেও মনের নিয়ত সহি ছিল না, বিদায় কোরবানি হয় নাই। এই এক সমস্যা। আর একটা সমস্যা, যে এই সিস্টেম থাকতো যে এখনও কোরবানি করে রেখে দিবে, সব জ্বালিয়ে পুড়িয়ে দিত, আচ্ছা আমরা কি খাইতে পারতাম? খাইতে পারতাম না। বা এরকম সিস্টেম যদি থাকতো যে কোরবানি গোশত এক জায়গায় রাখলে যদি বরফ হয়ে যায় তাহলে তার কোরবানি কবুল হবে না। বা গরু বা পশু ক্রয় করে আনার পর ওই রাত্রে যদি মারা যায় তাহলে তার কোরবানি হবে না। এরকম যদি সিস্টেম থাকতো সুবিধা হইতো না অসুবিধা হইতো? আর আল্লাহ তাআলা কি বলেন? কোরবানি করবা
সকলকে নিয়ে খাবে। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর সিস্টেম। এখন কোরবানি কোন নিয়তে দিলেন এটা কিয়ামতের ময়দানে বোঝা দেবে, ঠিক কিনা বলেন? কোরবানি যদি সেটা সহি নিয়তে হয় তাহলে ওই কোরবানির পশুর উপরে সইরে কোথায় যাবেন? কোথায় যাবেন? হ্যাঁ, কয়েক হুজুর খালি কোনো রকম খালি ন্যাজ ধরতে পারলে কয়েক কোনো রকম খালি ন্যাজ ধরার সুযোগ পাইলে ইনশাল্লাহ জান্নাতে যাবো, তাতে কোরবানি হোক বা না হোক। এটা কি সম্ভব? বলেন এটা সম্ভব? তাহলে সহি নিয়ত থাকতে হবে, কোরবানি আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? এই জন্য মন খারাপ করলেন না তো, সব কিছুই বলতে হবে। এখন কোরবানি করবেন কি করবেন এটা হলো আপনাদের ব্যাপার। তো এই জন্য আবার কেউ কাউকে ডাইরেক্ট বলতে পারে না তোমার টাকা হারাম, তুমি কোরবানি তোমারটা হবে না, আমার কোরবানি হবে, এই কথাটা কাউকে বলার অগ্রাধিকার ইসলাম ডাইরেক্ট। এই জন্য কোরবানি করবেন সহি নিয়ত করে যে আল্লাহ এবছর তুমি কোরবানি করার তৌফিক দাও। যদি এরকম থাকতো যে গরু দিতে হবে একজন একটাই গরু দিতে, তাও অসুবিধা হইতো। তাহলে 7 জনে মিলে একটা গরু, কয়জনে মিলে? 7 জনে মিলে যদি একটা গরু নাও দিতে পারে তাহলে আপনার মতো মুসলমানের দরকার আছে? কথা কর নাকি? 10,000 করে টাকা দিলে কয় হাজার? 70,000। 10,000 টাকা প্রায় সবার এই যে এই পিছনে থাকে এইরকম করে, হ্যাঁ, লঙ্গির পিছনে রেখে দেয়। কথা সত্য না মিথ্যে? বেশিরভাগ কমপক্ষে শতকরা 70.5% লোকের এখানে টাকা প্রায় রাখে। তাহলে কিন্তু আমরা কোরবানির সময় আমরা কৃপণতা করি। ভাইরা, এটা যদি সিস্টেম হয়তো পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, বরফ হইতে দে, দরকার কি? হুজুর ওয়াজ করুক, এটা দরকার নেই। কিন্তু সিস্টেম কি? আপনি কোরবানি গোশত নেবেন, আপনি খাবেন, আত্মীয় স্বজন খাবেন, গরিবদেরকে দিবেন, সমাজদেরকে দিবেন। কোরবানির চামড়া যদি নিজে গ্রহণ করেন তাহলে করবেন, আর যদি বিক্রি করেন সেই টাকা নিজে গ্রহণ করতে পারবেন না। সেইগুলা আপনার ফকির, মিসকিন, এতিম তাদের মধ্যে এই টাকাগুলো বিল বন্টন করে দিতে হবে আমার ভাড়া। তো এই জন্য কোরবানির গোশত যদি আবার আর একটা সিস্টেম থাকতো যে 3 দিনে বেশি খাইতে পারবা না, তাও অসুবিধা হইতো, ঠিক না বলেন? 3 দিনে বেশি কোরবানি গোশত খাইতে পারে এই হুকুম যদি জারি হইতো তাও অসুবিধা হইতো। আর আপনি সারা বছর বড়ি খান, এমনও কিছু লোক আছে যে গত বছর কোরবানির এখনো কিছু কিছু লোকের ফ্রিজে পাওয়া যাবে, ঠিক কিনা বলে ভাইরা? তো এই জন্য কোরবানি করবো কার জন্য? আরে ওয়াজ মতো বুঝাইতে পারলাম না, জোরে করবিয়া। কোরবানি করবো কার জন্য? আরো জোরে বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি তোমার জবান দিয়ে এই কথাটা বলো, আমার কোরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নিবেদিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে কোন সূরা থেকে আলোচনা করলাম বলেন তো? এই ভুলে গেছেন কেন? এতক্ষণ আমার মনে হলো আমি গুরুস্থানীয় ওয়াজ করছি, আর বেজার টেজার হয়ে না। সূরা আনআম, সূরাটির নাম কি বলেন? সূরা আনআম বলেন। সূরাটির নাম কি? আবার বলেন, আবার বলেন। হয় মুখস্থ করেলেন, বেজার হলেন না তো? আনআম, সূরাতুল আনআম মাক্কিয়া। সূরা আনআম 60 নম্বর সূরা, 6 নম্বর সূরা, আপনার 62-63 নম্বর আয়াতে কারিমার তর্জমা করে দেখবেন ঠিক এইভাবেই আপনার তর্জমাটা আছে, আর তাফসীর তো ভিন্ন কথা। তোমার ভাইরা, তো এই জন্য আজকের জুমায় কোরবানির গুরুত্ব এবং ফজিলত নিয়ে সূরা আনআমের 162-63 নম্বর আয়াতে কারিমাত থেকে যে আলোচনা করলাম, আমাকে আপনাদেরকে গোটা মুসলিম উম্মাহ জাতিকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আরো জোরে, আবার বলেন। এই যে আপনাদের কাছ থেকে আদায় করি, কেউ বেজার টেজার হন না তো? বেজার হবেন না। মানে একাই ওয়াজ করলে তো মানে ওয়াজ এত ভালো হয় না। আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, ঠিক কিনা বলে ভাইরা? এখানে শুধু আল্লাহ তাআলার কথা হবে। কার কথা হবে? ইসলামের কথা বলা হবে, আল্লাহ তাআলার কথা বলা হবে। এই যে একটা বিস্কিট পায়া, এই যে ইলেকশন আসলে গলা ফাটিয়ে ফেলায়, গলাটা বসে যায়, কয় আর পারতিস না, কদ্দুস তুই বা ঠেলা, ঠিক কিনা বলে ভাইরা? তাহলে এইটার মধ্যে কি কোনো লাভ আছে? বিস্কুটটুকু আপনার যা খেলেন চা, এইটুকু আপনার লাভ আছে। আর এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কতগুলো যে সওয়াব আছে আপনি তো টের পাবেন, মূল্যবান টের পাবেন, ঠিক কিনা বলে ভাইরা? আল্লাহ তাআলা আমার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।